আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চলে আসলাম রমনা পার্কে। আর এই হচ্ছে সেই রমনা পার্কের ভাইরাল জায়গা। এই নকশাটা যখন করা হয়, ডিজাইনটা যখন করা হয়, এটা এই রমনা পার্কের একটা বিশাল সৌন্দর্যের পরিবর্তন নিয়ে আসে। আমি আসলে জানতাম না এখানে যে এত মানুষজন আসে। আজকে আসলাম, এর আগে একবার আসছিলাম, আর আজকে আসলাম হচ্ছে বাচ্চাদের নিয়ে। কারণ বাচ্চাদের নিয়ে তো বের হওয়া হয় না, এরা বাসায় থাকে সবসময়, বন্দি বলা যায়। তো আসলে আমাদের বাসার থেকেও রমনা পার্ক অনেক দূরে, বোনের বাচ্চারাও আসছে, তাই ভাবলাম যে একটু ওদেরকে নিয়ে ঘুরে যাই। মাহাদি আসছে, মিম আসছে, জান্নাতুল মাওয়া, সাথে আসছে হচ্ছে ইয়ানুর। এই হচ্ছে সেই ভাইরাল জায়গা, প্রচুর মানুষ, ভিড় জমা এই জায়গার মধ্যে। এই যে দেখেন কি অবস্থা, মানুষ কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, বাচ্চারা খেলতেছে। আর জান্নাতুল মাওয়া, ইয়ানুর, মিম, মাহাদি, ওরা আয়সা খুব ভালোই মজা পাইছে। কারণ খোলামেলা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। আহ এরকম পরিবেশ তার মানে বাসায় তো, বাসার মধ্যে বন্দি অবস্থা, এরকম খোলামেলা গেলে অনেক খুশি হয়। এই হলো রমনার লেকটা। আর এই যে ব্রিজের মতো যেটা করছে, এই পাশ থেকে ঘুরে ওই পাশ পর্যন্ত, এই জায়গাটার মধ্যে মানুষ বেশি ভিড় করে। আর কেউ কেউ আবার এই যে লেকের মধ্যে নৌকা দিয়ে ঘুরতেছে। আসলে আজকে ছুটির দিন না, ছুটির দিনগুলোতে শুক্রবার দিন তো আরো বেশি ভিড় হয় মনে হয় জায়গার মধ্যে। এই যে হচ্ছে এই পাশটাতে প্রচুর গাছপালা আছে। আর রমনা পার্কে আসলে সবাই এই জায়গায় আসে, এখন মিস করে না এই জায়গাটারে। আসলে খুব সুন্দর হয়েছে, আধুনিকায়ন হয়েছে। মানে এত সুন্দর এই লেকের উপরে এই রাস্তাটা করার কারণে অন্যরকম লাগে আসলে। সো আমার কাছে বেশি ভালো লাগতেছে হচ্ছে ওদের উচ্ছ্বাস দেখা। জান্নাতুল, ইয়ানুর, মাহাদি, মিম, ওদের আনন্দটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে। এই যে কেউ কেউ আবার এই যে ছবি তুলে কেউ সামনে দেওয়া যায়। এখানে আবার প্রফেশনাল ফটোগ্রাফারও থাকে, তারা তারাও ছবি তুলে দেয় টাকা দিয়ে। এই পাশে গাছপালা সবুজ, বিশাল বড় একটা কড়ই গাছ। আর এই রমনা পার্কে আসলে বড় বড় ওই কড়ই গাছগুলো দেখা যায়। এক পাশে হচ্ছে লেক, এক পাশে গাছপালা, ওই পাশে মেন রাস্তাটা। আসলে এখানে আসলে এই জায়গাটায় থাকতেই মন চায়। এদিকে নিরিবিলি পানি, লেক, এদিকে গাছপালা, সব মিলে মানে প্রকৃতির যে সৌন্দর্য রমনা পার্কে আসলে দেখা যায় অনেকটা। কারণ ঢাকা শহর তার গাছপালা এরকম নাই, বাট এই রমনা পার্কে আসলে গাছপালা দেখা যায়। এই যে সবাই ছবি তোলায় ব্যস্ত, মানে এই জায়গায় সবাই ছবি তোলা ব্যস্ত, কেউ ভিডিও করা ব্যস্ত। মানে মিস নাই, ছবি তুলতে হলে ওই জায়গার মধ্যে আসে, মানে ছবি তোলার জন্য ওই জায়গায় আসে। হ্যাঁ, এই যে ইয়ানুর অনেক দৌড়াইছে, এবার আমার কোলে সে, এবার কুল থেকে নামবে না, হাসে, একদিন বলতে চায়। আমরা এই জায়গা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাইটে আগাই যাচ্ছি, কারণ গরমটা ভালোই আছে, যদিও এখানে একটু বাতাস, গাছপালা থাকার কারণে গরমটা কম লাগতেছে। গরমের সিজন, আসলে গরমের সিজন এরকম ঘুরে বেড়ায় তেমন মজা নাই। এই হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম রমনা বটমূল, যেখানে হচ্ছে বৈশাখী মেলা হয়, বিভিন্ন উৎসব হইলে এখানে হয়। এই হইলো সেই রমনার বট গাছ বটমূল। এই যে ওরা আবার এখানে আইসা দুষ্টামি করতেছে, একদম সবুজ ঘাস বিছানো, অনেকে বসে রয়েছে, বিকালবেলা টাইম তো। আর ভালোই লাগতেছে এখানে, একটু নিরিবিলি পরিবেশ, একদমই কোলাহল মুক্ত, প্রচুর মানুষ আছে, মোটামুটি খারাপ না। আর ওরা খোলা মাঠ পায়, একদম মুক্ত বিহঙ্গের মতো দৌড়াচ্ছে।
গাছগুলা সবুজে সবুজ। এই যে ওরা মোটামুটি দৌড়ে আমার অনেক ক্লান্ত, এখন বসে পড়ছে। আর এই যেটা বলছিলাম যে এখানে হচ্ছে রমনা বটমূল বট গাছ, এটার আশেপাশে মানুষজন অনেক আছে। কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ একা একা আসছে, কেউ ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে, ঘুরতেছে। হ্যাঁ, ইয়ানুরের দৌড় খুব আনন্দ পাইছে আসলে এখানে এসে আজকে, খোলামেলা পরিবেশে, খোলামেলা জায়গার মধ্যে। আকাশ এখন মোটামুটি রোদের তাপ কমে আসছে। আর যদি রমনা পার্কের চারদিকে একটু উপরের দিকে দেখি, শুধু গাছপালা দেখা যায়। ভালোই আসলে এই ইট পাথরের নগরীতে এই জায়গায় আসলে একটু আপনি হচ্ছে প্রকৃতির সৌন্দর্য কিছুটা দেখতে পাইবেন এই রমনা পার্কের মধ্যে। কারণ প্রচুর প্রচুর গাছপালা আছে, সবুজায়ন দেখা যায় এখানে আসলে। আর আমরা এখান থেকেই আস্তে আস্তে বাইরের দিকে যাব। এই যে ইয়ানুর এখন একটু হাঁটতেছে, কারণ ও বাইরে গেলে বেসিক্যালি হাঁটতে চায় না, ও কুলে কুলে থাকে। বাট আজকে এই জায়গায় মানে নিজের থেকে হাঁটতেছে, কারণ বাইরে গিয়ে যদি না হাঁটে কেমন লাগে। এই জায়গাটা ভালো লাগছিল খুব। এই যে একটা গেটের মতো যেগুলা, খুব মজা পাইতেছিল। আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু বাইরে নিয়ে গেলে আর আনন্দ পায়, খুব মজা পায়।